আমাকে শুধু উপরে মেকআপ করলে হবে না দিদি, ভেতরেও মেকআপ করতে হবে, কারণ আমার বিয়ে নিয়ে অনেক ঝামেলায় আছি। আমাকে এমনভাবে সাজাতে হবে যেন ভারতের ঐশ্বরিয়া রায়ও আমার সামনে হার মেনে যায়। পার্লারের নিতয় দিদি বলল, শোনো দিদি, আমাদের এই চন্দনাইশের মধ্যে গাছবাড়িয়া, খানহাট, সিদ্দিক বাছুরা মার্কেটের নিধি বিউটি পার্লারের একটা সুনাম আছে। চট্টগ্রাম থেকে পর্যন্ত আমাদের নিধি পার্লারে এসে মেকআপ করে যায়। তুমি দেখতে থাকো আমি কি কি করি। প্রথমে তোমাকে উপরে সৌন্দর্য করে দেই, পরে তুমি যেখানে যেখানে বলবে সবখানেই মেকআপ করে দেব। কলি বলল, আপনি আমাকে ভালো করে সাজিয়ে দিলে আপনাকে পুরস্কৃত করব। পার্লারের ওয়েটিং রুমে বসে আছে কলির দুলাভাই আরমান। কলির ননদ রেবেকা শহরে লেখাপড়া করে হোস্টেলে থাকে। রেবেকা ভাবিকে বিয়ের আগে একবারও দেখায়নি। কথাবার্তা সব ঠিকঠাক করে বিয়ের 1 সপ্তাহ আগে রেবেকাকে ফোন করে বাড়িতে আসতে বলে। তাই রেবেকা বিয়ের দিনই চলে আসে। বাড়িতে ঢুকে মা মা বলে ডাক দেয়। মা আর ভাই ফয়সাল বের হলো। রেবেকা মাকে জড়িয়ে ধরল। ফয়সাল বলল, তুই আসতে এত সময় লেগে গেল? রেবেকা বলল, আমি কি বিমানে আসছে নাকি? আসছি তো গাড়িতে করে, তার মধ্যে রাস্তায় অনেক যানজট। তোমরা তো আমাকে পরিবারের মানুষ হিসেবে গণনাই করো না। মা বলল, ওমা, তুই এভাবে কেন অভিমান করে কথা বলছিস? রেবেকা বলল, না বলে কি করব? আমার কত শখ ছিল বিয়ের আগে ভাবিকে দেখব, ভাবিকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তোমরা কি আমার তা করতে দিয়েছো? ভাই বলল, তুই একটা কাজ কর, এখনো আমাদের বিয়ে হয়নি, তোর ভাবিকে এখন পার্লারে নিয়ে গেছে, তুই গিয়ে তাড়াতাড়ি দেখে আয়। রেবেকা বলল, হ্যাঁ যাব। কোন পার্লারে গেছে? ফয়সাল বলল, চন্দনাইশ খানহাট সিদ্দিক বাছুরা মার্কেটের 2য় তলায় নিধি বিউটি পার্লারে। রেবেকা বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এই বলে চলে গেল। মা বলল, আমার পাগল মেয়েটা কিছুই বুঝে না। কলি নিতয় দিদিকে বলল, দিদি, আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট করতে হবে, আমি 2-1 দিন পরপরই আপনার পার্লারে আসব। নিতয় দিদি বলল, আরে সমস্যা কিসের? তোমার যখন মন চায় চলে আসবে। রেবেকা পার্লারে ঢুকে কলির দুলাভাই আরমানকে বলল, এখানে বউ কোথায় সাজানো হচ্ছে? আরমান বলল, আরে বিয়াই, তুমিও কি বিয়ে করবে নাকি? রেবেকা বলল, আপনি কে? আরমান বলল, আরে বিয়াইন, চিনছো না? আমি তোমার ভাবির দুলাভাই আরমান। রেবেকা বলল, ও আচ্ছা, ভাবি কোথায়? তোমার ভাবি আর কোথায় যাবে? বসো, তোমার সাথে বসে একটু গল্প করি। রেবেকাকে আরমান হাত ধরে তার পাশে বসালো। রেবেকা বলল, কি বলবেন বলেন। আরমান বলল, তোমাকে দেখেছিলাম অনেক আগে, তখন তোমাকে দেখতে ভালো লাগতো না, এখন তো দেখি টসটসা খুব সুন্দর হয়ে গেছো। বেআইন, তোমার মনে হয় বাইরের হাওয়া লেগেছে। রেবেকা বলল, দুলাভাই, রসের আলাপ না হয় পরে করি, আগে ভাবি কোথায় আছে বলেন, আমি ভাবির সাথে দেখা করব। আরমান বলল, তোমার ভাবি মেকআপ এখনো শেষ হয়নি, গেলে যাও। রেবেকা ভেতরে ঢুকলো। কলির মেকআপ করা শেষ। এর মধ্যেই রেবেকা ঢুকে কলিকে বলল, আরে ভাবি, আপনার মেকআপ শেষ হয়ে গেছে। কলি একটু অবাক হলেও সব কিন্তু আগে থেকে জানতো। তার একটা ননদ শহরে লেখাপড়া করে। বলল, তোমার নাম কি রেবেকা? আমি আপনাকে মেকআপ করার আগে দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো মেকআপ করে ফেলেছেন, এখন আমি কিভাবে বুঝবো আপনার আসল রূপ কিরকম? কলি বলল, দেখো, আমি তো তোমাদের বাড়িতেই চলে যাব, তখন তো সব দেখবে, তাই না? রেবেকা বলল, এখনের দেখা আর পরের দেখা ব্যবধান আছে। কলি বলল, তাহলে এখন তোমার জন্য মেকআপ তুলে ফেলবো? রেবেকা বলল, তুললে তো ভালোই কথা। নিতয় দিদি বলল, একটা বউ সাজাতে অনেকক্ষণ সময় লাগে, এখন যদি কড়া মেকআপ তুলতে হয় আবার করতে দিন চলে যাবে। কলি বলল, এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে। এর মধ্যে আরমান বলল, শেষ হলে চলো, ক্লাবে দুলা এসে গেছে। কলি নিতয়কে 500 টাকা দিয়ে বলল, এই নিন দিদি। বিয়ের পরের দিন সকাল কলি ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে যাবে, ফয়সাল ওয়াশরুমে যাবে। দুজনে মুখোমুখি হতেই ফয়সাল কলিকে বলল, এই মেয়ে, তুমি কে? কলি অবাক হয়ে বলল, আমি কে মানে? আপনি আমাকে চিনছেন না? আমি আপনার বউ। ফয়সাল তার বউকে বাসর ঘরে দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু এখন আর তাকে চেনে না। তার মা এবং বোনকে ডাক দিল। মা দৌড়ে এসে বলল, কি হয়েছে বাবা? ফয়সাল বলল, মা, এই মহিলাটাকে। মা বলল, কে তুমি? আমার বাড়িতে কেমনে ঢুকেছো? কলি বলল, মা, আপনারাও আমাকে চিনেন নাই? আমি আপনার পুত্রবধূ কলি। মা অবাক হয়ে বলল, না না না, এ কিছুতেই হতে পারে না, আমরা যে মেয়েকে দেখেছিলাম সেই মেয়ে তুমি হতে পারো না। কলি বলল, আল্লাহর কসম করে বলছি, আমিই সেই কলি। মা বলছে, তাহলে এই মেয়ের বাপ আমাদের সাথে অবশ্যই 2 নাম্বারই করেছে। রেবেকা বলল, মা, আমি এজন্যই বিয়ের আগে ভাবিকে দেখতে চেয়েছিলাম। মা রেগে গিয়ে বলল, এখনই তাকে আমার বাড়ি থেকে বের করে দে, প্রয়োজনে কাবিনের সব টাকা আমি দেব। ফয়সাল কলিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, যা, তোদের বাপকে ডেকে নিয়ে আয়। কলি কেঁদে কেঁদে তার বাপের বাড়িতে চলে গেল। কান্না করে বাবাকে ডাকলো। বাবা এসে বলল, কি হয়েছে মা, চলে এসেছিস কেন? কলি কেঁদে বলল, বাবা, তুমি এটা কি করলে? আমার ছোট বোন সেলিকে দেখিয়ে
আমাকে বিয়ে দিয়েছো, এখন আমাকে শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। বলেছে প্রয়োজনে কাবিনে সব টাকা দিয়ে দিবে, তারপরও আমাকে তাদের বাড়িতে রাখবে না। বাবা, এসব কিছু তোমার জন্য হয়েছে। আমি কালো বলে কি তোমারও আমার প্রতি ঘৃণা জমে গেছে? নইলে কেন আমাকে ওই অগ্নিকাণ্ডে ফেলে দিলে বাবা? বাবা কান্না করে বলল, মারে, তুই মেয়ে মানুষ, তোর বিয়ে করা দরকার, কিন্তু তুই কালো বলে তোকে কেউ বিয়ে করতে চায় না। আমি চিন্তা করলাম এই অবস্থা হলে তো তোর ভবিষ্যৎ আধার হয়ে যাবে। তোর ভবিষ্যৎ চিন্তা করে আমি তো ছোট বোনকে দেখিয়ে তোকে বিয়ে দিয়েছি। বাবা, আমি কালো বলে যখন আমার কপালে বিয়ে নাই, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলতে। বাবা কান্না করে বলল, না মা, তোর আর বিয়ে করতে হবে না। আল্লাহ যদি তোর কপালে বিয়ে রাখে তাহলে অবশ্যই হবে। আমি তোকে রেখে তোর ছোট বোনকে বিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। আমাদের সমাজে এমন ঘটনা নিয়মিত ঘটে। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।